নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আমার ফার্মে নতুন আরও আমি 600 লোকাল মুরগি নিয়েছিলাম এবং ওদের বয়স আজকে 23 দিন এবং বোর্ডিংয়ে থেকে এখানে আর বোর্ডিংটা অল্প বড়ো করে দিছি, এই দেখতেছেন। কিন্তু ওদের গ্রোথটা কিন্তু ঠিকই আছে এবং ঠান্ডা এখন অল্প কমছে, তাও কিন্তু আমি এই যে উপরে তিরপল দিয়ে দিয়েছি এবং এই সাইডে পেপার আছে আর এটা তো বোর্ডিংই। আমি কিন্তু লাইট এখনও দিনের বেলা সকালটায়, তাও কিন্তু আমি লাইট জ্বলিয়ে রাখছি। এখানে আমি আপনার 200 ওয়াটের লাইট দিয়েছি সাইডটা এবং 100 ওয়াটের লাইট দিয়েছি একটা। এখানে আমার 900 ওয়াট এখনও চলতেছে এবং বাচ্চা দেখতেছেন এবং ওদের গ্রোথ কিন্তু খুবই সুন্দর, খুব একটা সুন্দর গ্রোথ এসেছে, এই দেখতেছেন। ওদের গ্রোথ কিন্তু খুবই সুন্দর হয়েছে, এই যে বাচ্চা সুস্থ আছে পুরা। এবং ওদের আমি আরও 5-6 দিন পরে আমার ওইদিকে আর একটা ফার্ম বানিয়েছি, নতুন ফার্ম, ওইখানে দিয়ে দেব। এবং ওদের কিন্তু ফার্স্ট ভ্যাকসিন 7 দিনে এবং সেকেন্ড ভ্যাকসিন 14 দিনে আর 3 নম্বর ভ্যাকসিনটা আমি 21 দিনে করছি। ওদেরকে এখন আমি মেডিসিন হিসেবে ভিটামিন আছে, ভিটামিনটা ভিমারেল, লগে ক্যালসিয়ামটা মাঝে মাঝে দিয়ে থাকি আর লিভারের জন্য বটমটা দিতেছি। এই দেখতেছেন বাচ্চা কিন্তু সম্পূর্ণ সুস্থ আছে, যার জন্য এরকম খেলাধুলা করতেছে। অল্প জায়গাটা কম হয়েছে, ঠান্ডার দিন তার জন্য অল্প কম জায়গার মাঝেই রাখছি। দেখতেছেন অল্প বাচ্চাটা ঘন হয়েছে। এইখান থেকে ওদের ফার্মে 4-5 দিন পরে এখান থেকে সরিয়ে নিয়ে যাব, ফার্মে দিয়ে দেব। এবং এবার আমি কিন্তু ফার্মে বালু দিয়েই বালু দিয়েই আমি ওদেরকে পালন করব, টুসটা দিব না এবং বালু দিয়েই এবার ওদেরকে পালবো। আর ঠান্ডার দিনে কিন্তু আপনার যাতে ওদের ঠান্ডা না লাগে, সিআইডি যাতে না হয়, প্রচুর এখন ফার্মে সিআইডি লেগে লেগে বাচ্চা মারা যাচ্ছে এবং বড় মুরগিও মারা যাচ্ছে। তো খেয়াল রাখবেন যাতে মুরগির যাতে ঠান্ডা না লাগে এবং ওদের যাতে সিআইডিটা না হয়। মাঝে মাঝে ঠান্ডার ডোজটা করে রাখবেন। ঠান্ডার জন্য সবসময় ইমিউনোকেয়ারটা খাওয়াই রাখলে ভালো, মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে ইমিউনোকেয়ারটা দিয়ে রাখলে ওদের কিন্তু গ্রোথটা ঠিকই আসবে। এবং আমার দেখতেছেন মুরগির কিন্তু গ্রোথটা খুব একটা সুন্দর একটা গ্রোথ আছে। ঠান্ডার দিনে গ্রোথ অত ঠিক আসে না, এই দেখতেছেন। মুরগি কিন্তু প্রচুর খেলাধুলা করে এবং দানা কিন্তু ঠিকভাবে খাইতেছে, এই দেখতেছেন দানা খাইতেছে। ওই দিক দিয়ে আমি ড্রিঙ্কার কিন্তু দানার ড্রিঙ্কার 5টা দিয়েছি এবং জলের ড্রিঙ্কার 4টে দিয়ে দিয়েছি। এদিকেও আছে ড্রিঙ্কার, এদিকেও আছে। আরও কিন্তু আমি ফার্মে দেওয়ার লগে লগে কিন্তু আমি ড্রিঙ্কার ওদেরকে দানার ড্রিঙ্কার 10টা দেবো এবং জলের ড্রিঙ্কার কিন্তু 8টা বা 10টা দিয়ে দেবো জলের ড্রিঙ্কার। আর ওদের যেহেতু গরমের দিন আসবে আর কদিন পরে, ওদেরকে 1.2 স্কোয়ার জায়গা দিতে লাগবো। গরমের দিনে বাচ্চাটা ঘন হইলে কিন্তু প্রবলেম বেশি পাওয়া যাবে। আর অ্যান্টিবায়োটিকটা আমি ওদেরকে মাঝে মাঝে দিয়ে থাকতে লাগবো, যদিও প্রবলেম নাই এখনও। 7 বা 15 দিন পর পর একদিন করে দিয়ে রাখতে লাগবে, যাতে ওদের বতর চেঞ্জ হওয়ার পরেও যাতে কোনো ধরনের আপনার বেমার না হয়। যেহেতু এখন ঠান্ডা যায়, গরম আসতেছে, ওদের সর্দিটা লাগতে পারে, কিন্তু তার আগেই ওদেরকে মাঝে মাঝে অ্যান্টিবায়োটিকটা দিয়ে রাখতে লাগবে। প্রবলেম না হলে না দিলেও হবে, কিন্তু 1-2 দিন দিয়ে রাখলে ভালো। এই দেখতেছেন বাচ্চা কিছুমান কিন্তু আপনার ভালো একটা ওজন আসছে, 220-30 গ্রাম হয়ে যাবে কিছুমান, দেখতেছেন। কিছু বাচ্চা কিন্তু আপনার ভালো একটা ওজন আসছে।
দেখতেছেন। আজকের জন্য এইটুকুই। আমি নেক্সট দিন আরও একটা ভিডিও বানাবো, যখন নতুন একটা ঘর বানাইছি ওটার পিছনে কত খরচ হইলো এবং 1000 মুরগির জন্য কতটুক ঘরের দরকার হবে, এটা নেক্সট একটা ভিডিও বানিয়ে দেখাবো এবং কত খরচ লাগে। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।